আমার নবী কয় সিদ্দিকে আকবর মারহাবা কোন ও সিদ্দিক আকবর চলো চলো আমরা এবার রওনা কই মদিনার উদ্দেশ্যে। আমার নবীও রওনা দিলেন। আমার নবীর অনেক তৃষ্ণা লেগেছে। সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার খিদা লেগেছে। আমি সিদ্দিক আকবরের তো সহ্য হয় না। এইভাবে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনার মদিনার দিকে রওনা দিবেন। আমার নবী হঠাৎ করে একটা লক্ষ্য করলেন, একটা মা, একটা খাতুন, যেই মা আপনার মুসলমান না, তবে ওই মহিলাটা আপনার খ্রিস্টান ধর্মের ছিল। ওই মহিলা তার ঘরের দরজার সামনে সব সময় বসে থাকতো। এই কারণে কোন মুসাফির মানুষ যদি তার বাড়ির সামনে দিয়ে যাইতো, কোন মুসাফির মানুষ যদি তার বাড়ির কিনার দিয়ে যাইতো, তখন সেই মহিলা ওই মানুষদেরকে না খাওয়ায়া যাইতে দিত না। আমার নবী কয় মাগো মা মারহাবা কোন ও মা, আমরা অনেক ক্ষুধার্ত, আমরা অনেক তৃষ্ণার্ত। সিদ্দিক আকবর কয় মাগো মা, ও মা আপনাদের ঘরে কোনো খাবার হবে নি, আপনাদের ঘরে কোনো দুধ হবে নি, আপনাদের ঘরে কোনো খিদা মিটানোর জিনিস আসেনি। ওই মা কয় হুজুর গো আপনারা কি বললেন? আমি সব সময় এই জায়গায় বসে থাকি। সিদ্দিক আকবর কয় কেন মা আপনি এই জায়গার মধ্যে বসে থাকেন? ওই মাটা ওই খাতুনটা কয় হুজুর গো এই জন্য বসে থাকি, আমি সব সময় অপেক্ষা করি মুসাফির মানুষের জন্য, যারা আমার বাড়ির সামনে দিয়ে যাবে আমি তাদেরকে না খাওয়াইয়া রাখি না। আজকে আপনারা দুইজন এমন একটা দিনে আসলেন, আপনারা দুইজন এমন একটা মুহূর্তে আসলেন, আমার স্বামী যে কিনা আমার বেড়া দুম্বা গুলা নিয়া যে বাগিরে চড়াইতে নিয়ে গিয়েছে, আজকে আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার ঘরের মধ্যে এমন কোনো খাবার নাই যেই খাবারটা আপনাদেরকে দেব খিদা মেটানোর জন্য। সিদ্দিক আকবর কয় মাগো মা, মাগো মা, ও মা দেখেন না কোনো ব্যবস্থা করা যায়নি। ওই মহিলা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দিকে তাকিয়ে রইল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই মহিলা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে রইল। ওই মহিলা আমার নবীর দিকে তাকিয়ে আছে। ওই মহিলা মনে মনে চিন্তা করলো, জীবনে কত মানুষ দেখলাম, জীবনে কত মানুষ আমার বাড়ির সামনে দিয়ে গেল, এত সুন্দর মানুষ আর আমি দেখি নাই, এত সুন্দর মানুষ আর আমার চোখে পড়ে নাই। ওই মহিলা কয় এই দুইটা মানুষ আমার ঘরে যখন আসলো তখন আমি দেখলাম আমার ঘরের মধ্যে মেশকো আম্বরের গ্রাম ছড়িয়ে গেল। আরো আরো জোরে সুবহানাল্লাহ। কয় দুইটা মানুষ, কেমন মানুষ? এমন একটা মানুষ যেই মানুষটার চেহারার দিকে তাকাইলাম ওই মানুষটার চেহারার মধ্যে বিন্দু মাত্র সফরের আপনার নিশানা নাই। আমার নবী শত শত মাইল অতিক্রম করে আপনার মদিনায় হিজরত করেন। ওই মহিলা কয় এটা কেমন মানুষ যেই মানুষটাকে দেখলেই দেখতে মনে চায়। ওই মহিলা কয় হুজুর গো আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না, ও হুজুর গোস্তাকি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমার ঘরের মধ্যে এমন কোনো খাবার নাই যেই খাবারটা আপনাদেরকে দিব, যেই পানিটা আপনাদেরকে দিলে আপনাদের ক্ষুধা নিবারণ হবে। ওই মাটা যখন এই কথা বললেন আমার নবী কয় মাগো মা মারহাবা কোন ও মা, আপনার স্বামী যেহেতু বেড়া দুমরা বকরি গুলা নিয়ে গেছে, যেহেতু আপনার ঘরের মধ্যে কিছু নাই, তবে আমি তো একটা জিনিস দেখতেছি মাগো মা, আপনার
আপনার ঘরের কর্নারের মধ্যে একটা বকরি দেখা যায়, একটা আপনার পশু দেখা যায়, যেই পশুর উলান রয়েছে, যেটা আপনার সাগি। যখন এই কথা বলল, ওই মহিলা কয়, হুজুর গো, ও হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনারা মুসাফির মানুষ, আপনারা আমার বাড়িতে এসেছেন, আমি বুঝি আপনাদেরকে না খাওয়িয়ে ছেড়ে দেই। এটা কেমনে ভাবলেন গো হুজুর? এটা আপনি কেমনে বললেন? যখন এই কথা বললেন, ওই মা কয়, হুজুর গো, হুজুর গো, আপনি যেই বকরিটার কথা বললেন, ওই বকরিটা আজকে দীর্ঘ অনেক বছর দুধ দেয় না। ওই বকরিটার দুধ দেওয়ার মতো ক্ষমতা নাই। হুজুর, যদি দুধ দিত, আমি আপনাদেরকে দুধ না খাওয়ায়া যাইতে দিতাম না। আমার বকরিটার পিছনের দুইটা পাও সোজা করতে পারে না। এই বকরিটা রুগ্ন, এই বকরিটা সোজা হইয়া দাঁড়াইতে পারে না। এবার যখন এই কথা বললেন, আমার নবী কয়, মা গো মা, মারহাবা কোন, ও মা, আমি চাইলে একটা বার চেষ্টা কইরা দেখতে পারি। এতগুলা মানুষ সুবহানাল্লাহ আসতে বললেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কয়, মা গো মা, ও মা, আপনি আমার কাছে দেন, ওই বকরিটাকে আমি একটা বার দেখি, দেখি ওই বকরিটা দুধ দেয় কিনা। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন ওই বকরিটার কাছে গেলেন, আমার নবী যখন নূরানি হাতটা আপনার বকরির উপরে মোচন করলেন, সঙ্গে সঙ্গে ওই বকরিটার ওলানে দুধ চলে এসেছে। সুবহানাল্লাহ কোন। ওই মহিলা অবাক হয়ে গেল, এই কেমন মানুষ, যেই মানুষের চেহারার দিকে তাকিয়ে থাকতে মনে চায়। মারহাবা কোন। এই কেমন মানুষ, যেই মানুষের চেহারার মধ্যে সফরের কোনো নিশানা নাই। এই কেমন মানুষ। আমার যেই বকরিটা ছিল, ওই বকরিটা কোনোদিন দুধ দেয় নাই। আমার যেই বকরিটা ছিল, ওই বকরিটা কোনোদিন সোজা হয়ে দাঁড়াইতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন না? এটা কেমন মানুষ, যেই মানুষটা আমার বকরির উপরে গাঁটটা রাখলো, সাথে সাথে বকরিটা দাঁড়ায়া গেল। ওই মহিলা কয়, ওই মানুষটা আমার বকরির উপরে গাঁটটা রাখতে দেরি, ওই বকরির উলানের মধ্যে দুধ চলে এসেছে। আমার নবী কয়, সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, এই মহিলার ঘর থেকে পাতিলা থাকলে আনো, যেটার মধ্যে আমি দুধ নেব। এবার সিদ্দিক আকবর পাতিলা আনলেন। সিদ্দিক আকবর দুধ দোহন শুরু করলো। এবার যখন দুধ দোহন করতে লাগলো, ঘন্টার পর ঘন্টা যায়, ওই সাগিটা আপনার দুধ দিতে শেষ হয় না। এত এত দুধ দিতে লাগলো। কিতাবের মধ্যে দেখতেছে ওই মহিলাটার নাম হলো উম্মে মাবাদ। ওই মহিলাটা কয়, খোদাকে কসম, এমন ভাবে বকরিটা দুধ দিতে লাগলো, আমার ঘরের মধ্যে যতগুলো পাতিলা ছিল, আমার ঘরের মধ্যে যতগুলো ভাণ্ড ছিল, সমস্ত ভাণ্ডগুলো টই টম্বর ভরপুর হইয়া গেছে। আর এমন কোন জায়গা নাই আমি ওই বকরিটার দুধ রাখবো। আমি বারবার বারবার ওই মানুষটার দিকে তাকাই। হায় গায়ে, এই কেমন মানুষ, যেই মানুষটা আসার পর পরই আমার ঘরের মধ্যে সুঘ্রাণ সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই মানুষটা আসার কারণে আমার যে বন্দা বকরিটা ছিল, এই বন্দা বকরিটা দাঁড়ায়া গেল, দুধ দিতে শুরু করলো। এমন ভাবে দুধ দিতে শুরু করলো, আমার ঘরের মধ্যে কোনো পাতিলা ছিল না, যেই পাতিলাটা ভরপুর হয় নাই। ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর গো, মারহাবা কোন, ও হুজুর, আপনি কেমন জিনিস আমার দেখাইলেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সর্বপ্রথম উম্মে মাবাদকে দিলেন, ওই মহিলা ওই খাতুনটাকে দিলেন, নেন মা, আপনি আগে পান করেন। মনে রাখবেন, দুধের মধ্যে দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস? যেটা আপনার তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও নিবারণ করে। আর জোরে কয় না সুবহানাল্লাহ।
দুধের মধ্যে দুইটা জিনিস থাকে বাজান, আরো প্রোটিন আছে। তোর মধ্যে আমি দুইটা কথা বলতেছি বাজান। দুধ খেলে আপনার তৃষ্ণাও নিবারণ হবে, দুধ খেলে আপনার ক্ষুধাও নিবারণ হবে। আমার নবী আবার ওই মাটাকে দুধ দিলেন, ওই মাটা দুধ পান করলেন। তার ছেলে ছিল, ওই সন্তানটাকে আপনার দুধ খাওয়াইলেন। আমার নবী নিজে খাইলেন, সিদ্দিক আকবরকেও খাওয়াইলেন। এবার আমার নবী কয়, সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, যাও যাও, আমরা এবার আমাদের যেই সফর রয়েছে মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন চলে যাচ্ছে, ওই মহিলাটার হৃদয়টা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। ওই মহিলাটা কয়, এই মানুষটা যতক্ষণ আমার ঘরে ছিল ততক্ষণ কেন জানি আমার শুধু ভালো লাগে। ওই মানুষটা কোন মানুষ? ওই মানুষটাকে আমি চিনি না, ওই মানুষটার আমি নাম জানি না, ওই মানুষটার আমি নাম জানি না। ওই মহিলা আমার নবীর নাম জানতো না, এই জন্য ওই মহিলা আমার নবীর নাম দিয়েছেন মুহাব্বত। সুবহানাল্লাহ কয় না? মুহাব্বত মানে কি? ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহিলা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাম দিয়েছেন মুহাব্বত। এবার ওই মহিলা কেমন দেখেন, ওই মহিলা বারবার আমার নবীর কথা মনে পড়ে, ওই নূরানি চেহারার কথা মনে পড়ে, যেই চেহারা জীবনে দেখে নাই, যেই চেহারা ওই মহিলার চোখে আর কোনোদিন পড়ে নাই। এখন আমি লালবাগের মানুষের কাছে জানতে চাই, আমার নবী সুন্দর না অসুন্দর? আরো জোরে কোন সুন্দর না অসুন্দর? এখন কোন আমার নবী সুন্দর নাকি ইউসুফ পয়গাম্বর সুন্দর? জোরে কয় না। কয়েকজনের দ্বিধাদ্বন্দ্বে ফিরে গেছে, গা কয় হুজুর কি কইলো, ইউসুফ নবীও তো সুন্দর। কথা কোন ঠিকই না? ইউসুফ পয়গাম্বর সুন্দর, তবে আমার নবী ইউসুফ নবীর থেকে অনেক সুন্দর। কিভাবে দেখেন, আপনাদের লালবাগের মধ্যে যখন কোনো একটা নতুন মেয়ে বিবাহ হয়েছে বা নতুন জামাই আসছে, তখন দেখবেন মা বোনেদের একটা অভ্যাস, খারাপ না, ভালো অভ্যাস, বলে ওই বাড়ির অমুক জামাইটা অনেক সুন্দর। কথা বলেন, কথা বুঝতেছেন আমার? বসার মধ্যে বলে ওই বাড়ির নতুন জামাইটা অনেক সুন্দর, বলে না? আব্বা জানদারে, আমার বাবা জানরা, ও আমার লালবাগের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বিবিগণ একটা বৈঠকের মধ্যে বসলো। আমার নবীর অনেকজন বিবি ছিল। একজন বিবি ডাক দিয়া কয়, বোন, ও বোন, জানেননি ইউসুফ পয়গাম্বর অনেক বেশি সুন্দর? আর জোর করে সুবহানাল্লাহ। আর একজন কয়, না না, আপনি মনে হয় জানেন না, আমাদের আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ তিনি অনেক বেশি সুন্দর। মারহাবা কইতেন না? আরেকজন কয়, না না, আপনি হয়তো বা জানেন না, ইব্রাহিম খলিলুল্লাহ অনেক সুন্দর। এমনি ভাবে একজন আরেকজনের কাছে বলতেছে অমুক পয়গাম্বর সুন্দর। একজন কয় ইব্রাহিম নবী সুন্দর, আরেকজন কয় না না, ইসমাইল নবী সুন্দর। এবার আমার নবীর বিবিদের মধ্যখান হতে আম্মা জান আয়েশা কয়, নবীর বিবিগণ, ও নবীর বিবিগণ, শুনেন 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 শুনেন, আপনারা একজন বলেন আদম নবী অনেক সুন্দর, আরেকজন বলেন ইউসুফ পয়গম্বর অনেক সুন্দর, আরেকজন বলেন ইব্রাহিম নবী অনেক সুন্দর। আমি আয়েশা বললাম আমার নবী অনেক বেশি সুন্দর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার অনেকে চিন্তায় পড়ে গেল। আম্মা জান আয়েশা কয়, নবীর বিবি গো, মারহাবা কোন,
ও নবীর বিবিগণ, ও নবীর বিবিগণ শোনেন শোনেন, ও নবীর বিবিগণ শোনেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন যুদ্ধের ময়দান থেকে আমি আয়েশার ঘরে এসেছে। আমার নবী কয়, আয়েশা ও আয়েশা, আমি নবী গোসল করব, আমি নবীর শরীরের মধ্যে বালি লেগে আছে। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনার জন্য আমি জল চকি বিছাচ্ছি। ও আমার লালবাগের মানুষ, দেখবেন আগেকার মানুষ যখন গোসল করত জল চকির মধ্যে বসে গোসল করত। কথা কন না কেন? আগের মানুষ যারা আপনারা জানবেন। আমার নবী কয়, আয়েশা আমি নবীর জন্য জল চকি বিছাও। আম্মা জান আয়েশা জল চকি বিছালেন, আমার নবী বসলেন। এবার আম্মা জান আয়েশা দেখতেছেন, আম্মা জান আয়েশা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর যখন শরীর মুবারকে পানি ঢালবেন, আমার নবী কয়, আয়েশা মারহাবা কোন, ও আয়েশা তুমি কি লক্ষ্য করো নাই তোমার পায়ের বৃদ্ধাঙ্গুলিটা জলচকির পায়ার নিচে পড়েছে? তুমি কি দেখো না পানির সাথে রক্ত বেয়ে যাচ্ছে? আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি বলছেন আমার বৃদ্ধাঙ্গুলি পড়েছে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার একজন বিবি বলে আদম নবী অনেক সুন্দর, আপনার আরেকজন বিবি বলেছে ইউসুফ পয়গম্বর অনেক সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নূরানি চেহারা মোবারক, নূরানি শরীর মোবারক যদি দুনিয়ার কোন মানুষ দেখে তার কলিজাটা কাটলেও সেই ব্যক্তি টের পাবে না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা আপনার জল চকির নিচে তিনার বৃদ্ধাঙ্গুলি পড়ে গিয়েছে, তিনি বিন্দু মাত্র খবর পায় নাই। ওই আমার নবীর দিকে তাকায় আছে, সুবহানাল্লাহ বলবেন না? বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল, মহিলারা টের পেল না। আপনার সুবহানাল্লাহ না করলে আমার কষ্ট হইবে, আমার শরীরে বিজ্জা যাইতেছে, আর আপনার সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ করেন মিয়া না, বাড়ির যায় কইবেন জোরে কোন সুবহানাল্লাহ। বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল, মহিলারা টের পেল না, আগা পেল না। মা আয়েশা ডেকে কয়, যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না, বাজান পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাজান শোনো না হাদিসে পাকে এর বর্ণনা, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী জীবনের আর জানা থাকবে না। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী জীবনের আর জানা থাকবে না, আগা থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আর জোর বলেন না সুবহানাল্লাহ। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না, বাজান রইল না। হাদিসে পাকে এর বর্ণনা বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাজান শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। মারহাবা কোন দুরূদ শরীফ আদায় করি। আল্লাহ
যদি বলেন হুজুর আপনি একাধারে আলোচনা করেন করতে রাজি, মারহাবা কইতেন না? যদি বলেন গজল বলা লাগবে না, গজল কইমু না, কইতাম নি? আপনারা যদি বলেন যে হুজুর গজল গান তাহলে গাইমু, যদি বলেন আলোচনা করেন আলোচনার দিকে চলে যান। গাইলে কি আপনারা বেজার হন? বেজার হয় কে? কথা কয় না। আপনি ভালো কাজ করেন সেটা শয়তানের সহ্য হবে না, কথা কোন ঠিকই না? আপনি এখানে জান্নাতের বাগানে ঢুকতেছেন, শয়তানের শরীরটা জ্বলতেছে, কথা কোন ঠিকই না? তার শরীর জ্বলবে না যেই ব্যক্তি ইমানদার, নবীকে ভালোবাসে, আল্লাহকে মোহাব্বত করে, কথা বলেন ঠিক না বেঠিক? তো একটা নাতে রাসূল হয়ে যাক, যদি আপনারা কোন কাইলে গাইতাম না ইনশাআল্লাহ। বাজান বলেন তো মরণকালে আমাদের মরণে যদি নবীকে দেখি আমাদের কোনো টেনশন আছে? ওই পিছনের বাইরে সব বলতে পারে টেনশন আছে কেন? আমার নবীকে দেখলে আপনার জন্য জাহান্নামের আগুনগুলো হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আশিকে রাসূল কয় মরণে চেহারা মুবারক দেখিও আকাম, মারহাবা কইতেন না? নবীজি যদি আপনার আর আমার মরণের চেহারাটা দেখে আপনার আর আমার কোনো টেনশন আসেনি। এই জন্য আশিক হুজুর নতুন গজল লিখেছে, মরণে চেহারা মুবারক দেখিও আকা, মরণে চেহারা মুবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মোহাব্বতে কোন মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা, মরণে চেহারা মুবারক দেখ আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ি। রোজা মুবারক বারবারি নিও মুবারক কদমে চুমিতে দিও। আল্লাহু আকবার বলেন না? আখা রোজা মুবারক বারবারি নিও মুবারক কদমে চুমিতে দিও আকা, রুহুটা বের গোতে হাসিটা দিও আকা, রুহুটা বের গোতে হাসিটা দিও বাঁকা, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখিও বাঁকা, মরণে চেহারা দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। ইয়া রাসূলুল্লাহ কোন না? কবরে যখন একা তখন আসিও বাঁকা, কবরে যখন একা তখন আসিও বাঁকা, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখিও বাঁকা, মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মারহাবা কোন? এবার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সিদ্দিকে আকবরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। ওই মহিলা মনে মনে চিন্তা করে, জীবনে কত মানুষ দেখলাম, জীবনে কত মানুষ আমার সামনে দিয়ে গেল, জীবনে কত মানুষের খেদমত করলাম, কত মানুষকে খাওয়াইলাম, এমন মানুষ আমি আর দেখি নাই, এমন মানুষ আর আমার সামনে পড়ে নাই। ওই মহিলা কয়, সন্তান, মারহাবা কোন?
ও সন্তান, এই মানুষটাকে আমি তো জানি না। এবার যখন সন্ধ্যা গেল, তার স্বামী আবু মাবাদ যখন ঘরের মধ্যে আসলো, ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, জীবনে তো আমার ঘর থেকে ভালো কোনো সুঘ্রাণ পাই নাই, আজকে আমার ঘরের মধ্যে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে? আমার ঘরের মধ্যে দুনিয়ার পারফিউম সেন্টকে পিস করে দিবে এত সুন্দর ঘ্রাণ আমার ঘরে কোত্থেকে আসছে? স্বামী কয়, বিবি, ও বিবি গো, একটু কি বলবানি? ওই বিবি কয়, স্বামী আমার, ও স্বামী গো, আপনি কি বলবেন? দুইজন মানুষ আমার ঘরের মধ্যে এসেছে, আমি তাদেরকে চিনি না, তার মধ্যে এমন একটা মানুষকে দেখলাম যে মানুষের চেহারার দিকে তাকাইলে আর চোখ সরাইতে মন চায় না। কই এমন একটা মানুষকে দেখলাম যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সকল কিছুর কথা বইলা যায়। ওই লোকটা কয়, বিবি গো, ও বিবি, ওই মানুষটার নাম কি আমারে কও, আমি বাহির করে ফেলবো। বিবি কয়, স্বামী গো, ও স্বামী, দুইজন মানুষ এসেছে, যেই দুইজন মানুষকে আমি জীবনে দেখি নাই, আমি তাদের নাম জিজ্ঞেস করারও সুযোগ হয় নাই। ওই মহিলা কয়, স্বামী গো, ও স্বামী, তবে আমি ওই সুন্দর যেই মানুষটাকে দেখলাম, যার চেহারার মধ্যে বিন্দু মাত্র আপনার সফরের নিশানা ছিল না, ওই লোকটার এমন একটা নাম দিয়েছি। স্বামী কয়, বিবি গো, কি নাম দিছো আমারে কও? তখন বিবি কয়, স্বামী আমার, ওই লোকটার আমি নাম দিয়েছি মোহাব্বত। ওই লোকটার নাম দিয়েছি মোহাব্বত, তাকে দেখলে শুধু ভালোবাসা তৈরি হয়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা কোন এরে বাজান, আমি ছোট বয়সে আল্লাহ আমাকে দুইবার মক্কা মদিনা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোন দয়াল নবীর কদমে দুইবার, এইবারও দুইবার আধা ঘন্টা 1 ঘন্টা আমার নবীর কদমে থাকার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন আমি অহংকার করি না, হিংসা করি না। যদি দুনিয়ার কোনো মানুষ আপনাকে হিংসা করে, যদি দুনিয়ার কোনো মানুষ আপনার সাথে ঝগড়া করে, আপনি মাথাটা নোয়া চইলে আসবেন, প্রয়োজনে ওই লোকটার সাথে কোলাকুলি কইরা চইলে আসবেন। খোদা কি কসম, দুনিয়ার কোনো মানুষ হিংসা করে লাভ নাই। আপনাকে যদি আমার আল্লাহ উঠায়, সেটা দুনিয়ার মানুষ হিংসা করলেও কোনো লাভ হবে না। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? এই ছোট বয়সে মদিনাওয়ালার কদমে আল্লাহ আমাকে দুইবার নিয়েছেন। তবে এইবার রিয়াজুল জান্নায় আমার নবীর কদমের পাশে 2বার থাকার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। বলেন, যারা সৌদি থাকেন, আপনাদের প্রবাসী ভাই তারা জানবে, অ্যাপসের মাধ্যমে ঢুকার একটা সিস্টেম আছে। তো মদিনাওয়ালা হয়তো বা কবুল করছে। আমি প্রথমবারে যখন ঢুকলাম আসরের টাইমে নামাজটা পাই নাই, যদিও 15 মিনিট কিংবা 20 মিনিট সময় দেয় রিয়াজুল জান্নাহ। আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। কেন এই হাদিসটা দেখেন? ও আমার লালবাগের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ মক্কাতুল মুকাররমায় এমন এমন জায়গা রেখেছেন, এখন বলবেন কোন জায়গা? আপনারা টিভির মধ্যে দেখেন, যারা সরাসরি গিয়েছেন তারাও দেখেছেন। হাজরে আসওয়াদ নামে একটা জায়গা, ওই জায়গায় আপনি একবার চুমু দিতে পারলে জীবনের যত গুনাহ আছে মাফ হয়ে যায়। এখন বাজান এমন একটা পবিত্র জায়গা, আল্লাহ কয় দুনিয়ার মানুষ
ও দুনিয়ার মানুষ, আমি হাজরে আসওয়াদ দিয়েছি, এটার মধ্যে অনেক ফজিলত, অনেক সওয়াব, তবে আমি ওই জায়গার মধ্যে আমি রিয়াজুল জান্নাহ বানাই নাই। গভীর মনোযোগ। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি রিয়াজুল জান্নাহ হাজরে আসওয়াদ যেই জায়গায় বানাই নাই। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি মুলতাজিমকেও রিয়াজুল জান্নাহ বানাই নাই। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, সাফা মারওয়া এত পবিত্র জায়গা, মানুষের গুনাহগুলা ঝরে যায়, আমি ওই জায়গাটাকেও রিয়াজুল জান্নাহ বানাই নাই। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি কোন জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বানাইছি? আমার হাবিব যে জায়গায়, সেই জায়গায় দুনিয়ার মধ্যে আমি জান্নাত রাইখা দিছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধু যেই জায়গায়, আমি ওই জায়গার মধ্যে রিয়াজুল জান্নাহ দিছি। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ পাক দয়াল নবীজির নেক নজরে দয়ায় এইবার প্রথমবার আধা ঘন্টা, দ্বিতীয়বার 1 ঘন্টা থাকার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ পাক প্রত্যেককে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একসাথে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা। মারহাবা কোন আব্বা জানলা রে, আমার বাবা জানলা, ও আমার লালবাগের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আজকে দুনিয়ার যুবক যারা আপনার দুনিয়ার মেয়ের পিছনে গড়ে 10 বছর 20 বছর একটা বেগানা নারীর পিছনে তার সময়টা বে করে, হিরে যুবক ভাই, তোমার এই সময়টা যদি তুমি নবীর পিছনে লাগাইতা, তোমার এই সময়টা যদি তুমি নামাজের পিছনে লাগাইতা, তোমার এই সময়টা যদি তুমি রোজার পিছনে লাগাইতা, তোমার এই সময়টা তুমি যদি নেক কাজে লাগাইতা, খোদা কি কসম, দেখতা তুমি আল্লাহর ওলি হইয়া যাইতা। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আজকে দুনিয়ার যুবক মেয়ে ফেনের পিছনে, কথা কোন ঠিক কিনা? কোনো লাভ নাই। মদিনাওয়ালার সাথে কানেকশন দেন, 1000 কোটি পাহাড় পরিমাণ গুনাহ করেন, যদি আমার নবী কবুল কইরা নে, সেকেন্ডে আমার আল্লাহ গুনাহ মাফ কইরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এরে বাজান, ওই মহিলা কয় স্বামী গো, ও স্বামী, আমি ওই মানুষটার জীবনে দেখি নাই, এত সুন্দর চেহারা, এত মায়াবী চেহারা, ওই মানুষটাকে আমি জীবনে দেখি নাই। ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে তাকায়া থাকতে মন চায়। স্বামী কয় বিবি গো, ও বিবি, তুমি কি ওই মানুষটার নাম জানো নি? ওই মানুষটাকে? বিবি কয় স্বামী গো, ও স্বামী আমার, ওই মানুষটার নাম জানি না, ওই মানুষটার সাথে যেই লোকটা আসছে তাকেও চিনি না, তবে আমি একটা নাম দিছি, তার নাম মোহাব্বত। কি নাম? কি নাম? কয় আমি নাম দিয়েছি মোহাব্বত। এবার কিছুদিন আপনার অতিবাহিত হলো,
ওই মহিলা তার সন্তানকে নিয়ে একটা বাজার দিয়া যাচ্ছিল। তার সন্তান কয়, মা গো মা, ও মা, আমি তো এই লোকটাকে দেখেছি। এবার সন্তান কয়, মা গো মা, আপনি একটু ওই লোকটার দিকে তাকান। ওই দিন যে মোহাব্বতের সাথে ওই পাশে যেই লোকটা ছিল, ওই লোকটাকে তো এই বাজারের মধ্যে দেখা যায়, এই লোকটা তো এখানে এসেছে। ওই মহিলার দেরি করলেন না, তার সন্তানকে নিয়া ওই আমার সিদ্দিক আকবরের সামনে গেল। ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, গোস্তাকি মাফ করবেন, বেয়াদবে মাফ করবেন, ওই দিন আপনাদের ভালো করে খেদমত করতে পারি নাই। হুজুর গো, মুহাব্বত কই, মুহাব্বত কই, মুহাব্বতকে তো দেখি না। সিদ্দিক আকবর কই, মুহাব্বতকে তো আমি চিনি না। সিদ্দিক আকবর তো জানে না এই মহিলা আমার নবীর নাম দিয়ে বই রেছে মুহাব্বত। সুবহানাল্লাহ কইতেন না? সিদ্দিক আকবর কয়, মা গো মা, ও মা, আপনি কার কথা বললেন? ওই মা কয়, ও হুজুর, আমি মুহাব্বতকে তালাশ করি। আপনার সাথে ওই দিন যেই মানুষটা এসেছি, আপনার সাথে ওই যেই দিন আমার বাড়িতে মানুষটা এসেছে, যাকে দেখলে শুধু ভালো লাগে, আমি তো তার নাম জানি না হুজুর, আমি তো জীবনে তারে দেখি নাই, আমি ওই ব্যক্তিটার নাম দিয়েছি মুহাব্বত। সিদ্দিক আকবর কয়, মা গো মা, ও মা, আপনি জানেননি ওই লোকটাকে? মা গো মা, জানেননি? মা কই, হুজুর গো, ও হুজুর, ওই লোকটাকে দেখলে দুনিয়ার সকল কিছুর কথা ভুইলা যায়। কই লোকটা এত মায়াবী, ওনার চেহারা থেকে এত নূর নূর বের হচ্ছে। ওই লোকটা আমার বাড়িতে গিয়েছে, আমার বাড়িতে এখনো সুঘ্রাণে ভরা। কয়, হুজুর গো, ওই লোকটার নাম বলেন, আমি তো ওনাকে চিনি না। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, ওই লোকটার কেউ না, ইনি হচ্ছেন আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কয়, মা গো মা, ও মহিলা কয়, হুজুর গো, ও হুজুর, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আপনাকে কত জায়গায় খুঁজছি গো হুজুর। আমি আপনাকে যেই দিন প্রথম দেখেছি, ওই দিন থেকে আপনার চেহারার নূর আমার চোখের মধ্যে বারবার ভাসে। আমি মদিনার কত জায়গায় আপনাকে খুঁজেছি, মদিনার প্রান্তরে আপনাকে খুঁজেছি, মদিনার বাজারে বাজারে গিয়ে আপনি নবীকে খুঁজেছি। আল্লাহু আকবার বলবেন না? ভাগ্যিস আমার সন্তান আপনার সাহাবী সিদ্দিক আকবরকে দেখে ফেলেছে। হুজুর গো, আর আমি দেরি করতে চাই না, আর আমি দেরি আমার সয় না। ও হুজুর, আপনার হাতে হাত রাইখা আমার ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া দেন। সুবহানাল্লাহ কোন? এবার এই কথা বললেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। নবী কয়, মা গো মা, ও মা, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের জবানটা খুলে দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বাজান, একটা মরমি গজল গাই, একটু পরে দিও, কি কোনো সমস্যা? গাইতাম নি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহু আকবার কোন? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দৌড়ে আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দৌড়ে তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের এতটুকু কোন মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে আমার হায়াত হইলের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি মারহাবা কোন এবার ওই মনে আছে আমার নবী যে মহিলাটাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে মনে আসেনি ওই মহিলা কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো আপনার হাতে ইসলাম গ্রহণ করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি আমাকে বিদায় দেন এবার আমার মায়ার নবী ওই মা উম্মে মাবাদ এবং তার সন্তানটাকে বিদায় দিলেন এবার ওই মহিলাটা যখন বাড়িতে ঢুকবেন স্বামী কয় বিবি আমার মারহাবা কোন ওই স্বামী কি কয় জানেননি স্বামী কয় বিবি গো ও বিবি আমার তুমি ওই মানুষ থেকে এসেছো যেই মানুষটারে আমি মদিনার আনাচে কানাচে খুঁজি স্বামী কয় বিবি গো ও বিবি আমার তুমি ওই মানুষটার কাছ থেকে এসেছো ওই মানুষটারে তো আমি সারা মদিনার মধ্যে খুঁজি বিবি কয় স্বামী গো ও স্বামী আপনার কি বিশ্বাস হবে নি আমি যখন ওনার হাতে হাত রাখলাম স্বামী গো স্বামী আমি দুনিয়ার সকল কথা ভুলে গিয়েছি আল্লাহু আকবার বলেন স্বামী কয় বিবি গো ও বিবি আমার আমাকে ওই লোকটার কাছে নিয়ে যাও যার কাছে গেলে এত শান্তি লাগে যারে দেখলে এত মায়া লাগে যারে দেখলে এত ভালো লাগে এবার ওই বিবি সহ তার স্বামী রওনা দিলেন আমার নবীর দরবারে গেলেন স্বামী কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো আপনাকে প্রথমে চিনি নাই আপনি যখন আমার ঘরে এসেছেন আপনি যেই দিন প্রথম আমার ঘরে এসেছেন আমি শুনেছি আমার একটা বকরি ছিল যেই বকরিটা কোনোদিন দুধ দেয় নাই যেই বকরি থেকে কোনোদিন দুধ পাই নাই ও নবী গো আপনি যেই দিন আমার ঘরে এসেছেন আপনার শরীরের সুঘ্রাণে আমার ঘরের মধ্যে দুর্গন্ধ কইতো গো নবী আপনি আসার কারণে আমার ওই সাগিটাও ভালো হয়ে গেছে আমার ঘরে এখনো মেশক আম্বরের সুঘ্রাণ বের হয় আল্লাহু আকবার কোন এবার ওই লোকটা কয় নবী গো ও মায়ার নবীজি আমাকে আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করান মারহাবা কোন